নমস্কার, কলমের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রাখি বন্ধন উৎসব। এই রাখি বন্ধন উৎসবটি আমাদের ভারতবর্ষে একটা আলাদা মর্যাদা পায় যখন কবিগুরু রবীন্দ্রনাথ সমস্ত জাতি ভেদ ভুলে আমাদের সকলের মধ্যে রাখি বন্ধন উৎসব শুরু করেন। সালটা 1905 সাল। 16ই অক্টোবর যখন লর্ড কার্জন সিদ্ধান্ত নেন যে বাংলাকে দুভাগ করা হবে এবং সাম্প্রদায়িকতার একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেন, তখন কবিগুরু এই পদক্ষেপটি নেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবাই নির্বিশেষে একে অপরের হাতে রাখি পরিয়ে দিয়ে রক্ষা কবচ হিসেবে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হয়। সেই থেকে রাখি মানে শুধু বোনেরা তার দাদার হাতে পরিয়ে দেবে নয়, রাখি মানে প্রতিটি মানুষ তার প্রিয় মানুষটিকে বা প্রত্যেকটি মানুষের হাতে রাখি পরিয়ে অঙ্গীকারবদ্ধ হয় যে আমরা একে অপরের রক্ষা কবচ হিসেবে রুখে দাঁড়াবো। একজন হিন্দু মানুষ একজন মুসলমান মানুষকে রাখি পরিয়ে তার ভবিষ্যৎ রক্ষার কথা শপথ নেয়। তাহলে শুরু করা যাক আজকে আমাদের গল্প রক্ষা কবচ। এই গল্পটি 3টি ছোট ছোট গল্প মিলিয়ে তৈরি করা। গল্পগুলি রচনা করেছেন অর্পণ এবং কাব্যিক। গল্পে কণ্ঠ দিয়েছেন অর্পণ, কাব্যিক, প্রিয়া এবং কঙ্কনা। আসুন শুরু করি। 1945 7ই আগস্ট আলিপুরদুয়ারের ছোট্ট একটা বাড়িতে উঠেছে রহমত আর শিউলি। 1905-এর পর যখন বাংলা ভেঙে দুভাগ হয়, তখন থেকেই পরিস্থিতিটা কেমন থমথমে হয়ে গেছে। চারিদিকে শুধু মানুষের হাহাকারের শব্দ, তাতে কান পাতা দায় হয়ে যাচ্ছে। এমনই এক পরিস্থিতিতে শিউলি চোখের সামনে দেখেছে নরপিশাচগুলোর হাতে নিজের বাবার মৃত্যু। সেই সময় রহমত দাদা যদি না থাকতো, কি যে হতো ভগবানই জানে। শিউলি বুঝতে পারে না মানুষ কেন ধর্মকে নিয়ে এত ভেদাভেদ করতে চায়। আজ যদি তার রহমত দাদা না থাকতো, হয়তো সে এখানে আসার আগে বিশ্বজিতের জন্য একটা চিঠি দিয়ে এসেছিল। সে কেমন আছে সে? চোখ বুঝলেই বিশ্বজিতের মুখটা মনে পড়ে যায় শিউলির বারবার। আজও তেমনি চোখের কোনাটা দিয়ে জল বেরিয়ে এলো শিউলির। আমার বোন রানী কইনে গো? এই তো, তুমি কোনো কাজ করতে আসিলা? কতবার কইছি তোমারে তুমি কওয়া সারো, তুই কইরা কইতে পারো না। আচ্ছা বাবা, ব্যাস ব্যাস, পানি খান করাতে দেখি। এই তুই চোখ সলসল করতে আসে কেন? আয় তো ব দেখি। না, কিছু হয় নাই, বসো, আমি খাবার আনতেছি। তুই চিন্তা করস না, বলো দেখোস তোর দাদা ঠিক বিচেরে খুঁজ যাবার করবই। রহমত দাদা, তুমি আমার লেগে যা করলা, আমার আপন দাদারাও তা করে না। অমন কথা কইবি না কো, আমি কি তোর দাদা নই? ক খাড়াও, আইতেছি। আজ কি কোনো পূজা আছে নাকি? তাইলে আমি তোর মন্দিরে লয়ে যাই। চুপ কইরা বসো দেখি এখানে। এবার হাত খান বাড়ায় দাও। এইটা না, ডাইন হাতটা। শিউলি রহমতের হাতে পরিয়ে দিল একটা হলুদ রঙের সুতোর বন্ধন। তখন রবি ঠাকুর শুরু করেছিলেন আমাদের বাংলায় রাখি বন্ধন উৎসব। হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই সবাইকে হলুদ রঙের রাখি পরিয়ে অঙ্গীকারবদ্ধ হতো, আমরা তোমাদের রক্ষা করব। সাল 21 আগস্ট এলওসির বর্ডার লাইনের কাঁটা তারের দিকে তাকিয়ে কি যেন ভাবছে দীপ্ত।
ওই দূরে দেখা যাচ্ছে পাকিস্তানি আউটপোস্ট। ওইখানেও তো মানুষই বসবাস করে না। পাশে দাঁড়িয়ে থাকা मेजर जनरल कैप्टन बी सिंह बोले, वो पाजी किथे होए, उस तरफ क्या देख रहा है? कुछ नहीं पाजी, बस घर का याद आ गया। अरे भाई, कुछ भला बुरा तो नहीं हो गया? क्या हुआ, बोल मुझे। सुबह से देख रहा हूं कि ये चिट्ठी आने के बाद तू कुछ रूखा सूखा सा रह रहा है, क्या बात है? नहीं पाजी, बस आज रक्षाबंधन का दिन है ना, तो मेरी बहन ने राखी भेजी। ओ तो बहुत ही अच्छी बात है ना, तो चंगा है जी। मुंह इतना रूखा सूखा क्यों है? ऐसे रोंदू सा शक्ल लेके क्यों बैठा है? नहीं, बस छोटी बहन की याद आ गई। उसने एक सुंदर सा कविता भी मेरे लिए लिख के भेजा है, मैं उसे हिंदी में बताऊं आपको? दीप्तो, তার মেজর জেনারেল বি সিংকে মানে বলরাজ সিংকে তার বোনের লেখা কবিতাটা শোনালো হিন্দিতে অনুবাদ করে। দাদা, খুব কষ্ট হচ্ছে আজ, কারণ বলতে পারবো না। মনে হয় ছোটবেলায় ভালো ছিল তোমার জন্য। দাদা, ছোটবেলার কথা মনে আছে নাকি আমার দাদা সব ভুলে গেছে? কত করেছি মারামারি, কত করেছি বায়না বাড়ি। মনে পড়ে এই দিনে বাজার থেকে মা আনতো কিনে। আজ তুমি আমি যেখানেই থাকি তোমাকে জানাই শুভ রাখি। ओए होए पाजी, क्या चंगा लिखा है तेरी बहन ने। ऐसा बहन मेनू भी होता ना तो अच्छा होता। मेनू तो सारे सब भाई है, क्या करो, एक के एक निकम्मे है। आज रक्षाबंधन का दिन है, वो भी मेरे लिए एक राखी वाकी भेजती तो मजा आ जाता। खामेर ভেতর থেকে রাখিটা বের করে দিল দীপ্ত। সেখানে সে দেখলো শুধু তার জন্যই নয়, আরো তাদের ব্যাটালিয়ন 20 জনের জন্যই তার বোন রাখি পাঠিয়েছে। সেই রাখিটি হাতে পেয়ে মেজর জেনারেল ভি সিং এর চোখটা ছলছল করে উঠল। জড়িয়ে ধরলেন উনি দীপ্তকে এবং চোখে জল মুছতে মুছতে বললেন, पाजी, आज मेरा एक सपना तो सच हो गया जी। कुछ भी हो मारो बहन की खातिर मेरे को जरूर बोलना। आज तो तेरे दुख में हम भी शामिल हो गए। দীপ্ত জানি এই ভালোবাসা, এই দেশপ্রেম সবকিছু রক্ষার ভার তার। মেজর জেনারেল বলরাম সিং দীপ্তর হাত থেকে রাখিগুলো নিয়ে সবাই তাঁবুতে গিয়ে এক এক করে সবার হাতে রাখি পরিয়ে দিলেন। আজ সবাই খুশি, একে একে নিজেরা যা পারছে যেমন পারছে তাদের একমাত্র বোনের জন্য কিছু না কিছু উপহার দিচ্ছে। আর উপহার না পেলে, উপহার না দিতে পারলে মনের মতো একটা করে গান বা আশীর্বাদ করছে। ওই যে দূরে দেখা যাচ্ছে অমরনাথ শেরপাকে, আসাম থেকে এসেছে। তার পাশে দেখা যাচ্ছে রোশন প্রসাদকে, ও হরিয়ানা। তারপরে হাসি মুখে দাঁড়িয়ে আছে প্রদ্যুৎ কর্মকার, ও বাংলার হুগলি জেলার। সবাই তার বোনের জন্য আপ্লুত, সবাইয়ের চোখে জল। আজ তাদের হাতেও রাখি উঠেছে তাদের বোনের জন্য।
2020 2রা আগস্ট। সেদিনের ব্যস্ত শহর কলকাতা আজ প্রায় নিস্তব্ধ। আতঙ্কে কাটছে মানুষের দিনরাত। রাজ্য জুড়ে টানা 2 মাসের লকডাউনের পর আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে সবকিছু। এখনো কিন্তু সপ্তাহে 2 দিন করে লকডাউন চলছে চারিদিকে। মানুষ আতঙ্ক আর ভয় নিয়ে কথা বলছে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলছে। ও ভাইরাস কিচ্ছু হবে না দাদা, ওই সব ছাড়ুন। এখন তো আরে বাস না চললেই ক্ষতি আমাদেরই, কাজে যাব কেমন করে? এই সরকারটা কিছু করছে না। এই জানিস ওদের এলাকায় করোনা হয়েছে। এমন সময় আসতে পারি ম্যাডাম? আপনার জন্য এটা এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমি স্যানিটাইজ করে নিয়েছি। ইশারায় সেটাকে টেবিলে রেখে দিতে যিনি বললেন তার বয়স হবে বছর 65। পরনে সাদা শাড়ি আর পায়ে হাওয়াই চটি, যাকে আপামর ভারতবাসী দিদি বলেছেন। না না আছে বয়সের ভেদ বিচার, না আছে কিছু। উনি সবার দিদি। বলিরেখাময় হাতে বয়সের ছাপ স্পষ্ট। WHO গাইডলাইন মতে ওনার বয়সের মানুষদের বাইরে বের হওয়াতে নিষেধ। তাও উনি বেরোন, শক্ত হাতে রাজ্যটিকে সামলান। খামটি খুলতে তার ভিতর থেকে একটা ছোট্ট কাগজ বেরিয়ে এলো। তাতে সেই অপটু হাতে লেখা আছে, আমি পুরুলিয়ার বিটি বটে, টুম্পা। কেমন আছিস বটে? আমি ভালো। জানিস তুই কন্যাশ্রীর যে টাকাটু দিস, ওর লিগে আমি এখন স্কুলে যেতে পারছি। কিন্তু এখন তো সব বন্ধ হয়ে গেছে। কি সব করোনা হচ্ছে, সবাই বলতেছে মানুষের থেকে দূরে, মুখে কি সব পড়ে থাকতে হবে। আমার বাপটু বলছি এটা নাকি বাচ্চা আর বড়দের বেশি হতিছে। তাই আমি একদম বাড়ি থেকে বাইরে বেরোচ্ছি না। কিন্তু তোর বাপটোর চেয়েও অনেক বড়, তুই কেন বের হচ্ছিস? বাপ বলে তোকে বের হতেই হবে, না হলে বাংলা নাকি চল রেখ না। যাই হোক, ও মুখে ওসব ওটা দিয়ে রাখবি। আর 2 দিন বাদে রাখি আছে, বইতে পড়েছি রবি ঠাকুর তাদের রাখি পরাতে বলেছিলে যে তাদের রক্ষা করে ওঠে। আমি তাই আমার বাপকে আর তোকে পড়ালাম। সেই দুর্ভাগাসের সেই অপটু হাতের দুর্ভাগাসের রাখিতে মাননীয়া বেঁধে নিলেন নিজের কবজিতে। চোখের তারায় একটা অস্পষ্ট আনন্দের ছাপ। তাকে লড়তেই হবে। তার কাঁধে বোঝা অনেক, কিন্তু এই ধরনের মানুষের ভালোবাসা যারা পায় তাদের আর কি দরকার আছে? আজ এই রাখি পূর্ণিমার দিনে সবাই মিলে আসুন এই গল্পের বর্ণিত মানুষগুলোর মতো সবাই সবাইয়ের রক্ষার কবচ হয়ে দাঁড়ায়। হয়তো এইভাবেই আমাদের ভারতবর্ষ এগোবে। এইভাবেই আমরা অনেক উন্নতির পথ দেখতে পাবো। ভালোবাসা দিয়ে যে বাঁধন বাঁধা যায় সেটা বিশ্বের কোনো শক্তি ছিঁড়তে পারে না। এটা আমার বিশ্বাস। আর আপনাদের? তোমার হাতের রাখিখানি বাঁধো আমার দক্ষিণ হাতে। সূর্য যেমন ধরার পরে আলোক রাখি জড়ায় প্রাতে। তোমার আশিস আমার কাজে সফল হবে বিশ্ব মাঝে। জ্বলবে তোমার দীপ্ত শিখা আমার সকল বেদনাতে।
কর্ম করি যে হাত লয়ে, কর্ম বাঁধন তারে বাঁধে, ফলের আশা শিকল হয়ে জড়িয়ে ধরে জটিল ফাঁদে। তোমার রাখি বাঁধো আঁটি, সকল বাঁধন যাবে কাটি, কর্ম তখন বীণার মতন বাজবে মধুর মূর্ছনাতে।